দেখছি। হ্যাঁ আপু, এবার হ্যাঁ, ওই দেখো, এই দেখো ঠিক করেছে এইখানে যা যা, এই যে জব টাইটেলে দেয়া, জয়নিং ডেটে আর মোবাইল নম্বরে, আর এখানেও সেম করে দিছি, এই যে জবে জয়নিং ডেটে আর মোবাইল নম্বরে, আর হচ্ছে হ্যাঁ তোমার এই এমপ্লয় সিডারের ভিতর এই যে এইটা লিখছি, এমপ্লয় ফ্যাক্টরি 100 ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, আর এমপ্লয় সিডারের ভিতরে এই যে এইটা, ওইটা, আর এটা নিচেটা লিখছি। তাহলে মুছে দেন। আচ্ছা। একটা হলেই হয়, মানে একটা জায়গাতে করতে হবে না। এবার হচ্ছে টার্মিনালে যান। হুম। হ্যাঁ, এখানে লেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রোল ব্যাক। পিএইচপি আর্টিসান মাইগ্রেট GRATE কোলন রোল ব্যাক। কি বলে? আপনাকে তো এবার ঠিক মতোই লিখলাম। টেবিল আহ নোট। উপরে উঠান দেখে। ও, আপনারটা মেবি হচ্ছে করা হয় নাই, আপনি একটু ইসে যান দেখি, হলো কি? ডাটাবেজে। ডাটাবেজে ক্লিক করেন। আপনার মেবি শুধু ভিএস কোড শেয়ার করা, এর জন্য হচ্ছে ডাটাবেজ দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। হুম। দেখছি, এবার এবার দেখতে পাচ্ছো? আহ, হ্যাঁ হ্যাঁ আপু, এবার আসছে। এবার ওপেনে ক্লিক করেন। হ্যাঁ, এবার লারাভেল, হ্যাঁ এর ভিতরে কিছু আসে না, তাহলে তো আপনি মাইগ্রেশন করিই নাই আমরা। তাহলে এখানে এখন লেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট। কোথায়, এখানে? হ্যাঁ, টার্মিনালে, ওই যে ও ভিএস আচ্ছা আচ্ছা কোডের টার্মিনালে। আচ্ছা আচ্ছা। PHP। নাই। আচ্ছা, কি বলছে, স্ট্রিং স্পেলিং মিস্টেক কোথায়? আপু একটু ইসে যান দেখি, মাইগ্রেশনের ইসের মধ্যে। ডু ইউ মিন স্কিমা? ওই যে ক্রিয়েট ইসের মধ্যে, ক্রিয়েট এমপ্লয়ি, ওই যে স্ট্রিঙ্গিং হয়ে গেছে, CRING, সেকেন্ড রোতে। ও আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে? CRING, হ্যাঁ। আবার লেখেন পিএইচপি আর্টিসান মার্কেট, বা কিবোর্ডের উপরে অ্যারোতে ক্লিক করেন, তাহলেই চলে আসবে। ক্যানট ওপেন ইনপুট ফাইল। আপু আর্টিসান, ARTI মাইগ্রেট, এন্টার। পিএসপি মাইগ্রেট আইফোন, ঠিক আছে। এবার হয়েছে। এবার হলো পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিড। এটা হয়েছে? হ্যাঁ মানে ডাটাবেজের মধ্যে চলে গেছে, ডাটাবেজ এই যে এমপ্লয়ি টেবিলটা ক্রিয়েট হয়েছে। এবার হচ্ছে আমাদের সিড করতে হবে, মানে ডাটা ভরতে হবে। প্রথমে আচ্ছা। স্ট্রাকচারটা পাঠাইলাম খালি আর কি। হুম হুম পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিড। মাইগ্রেট না ডিবি, ডিবি? ডিবি কোলন সিড, এন্টার। ইয়ে, এবার হচ্ছে দেখি সে যান, ডাটাবেজে যান, লারাভেলে যান। আচ্ছা, রিলোড দেন একটা, হ্যাঁ। হ্যাঁ আসছে। ইউজার্স আসছে কিন্তু এমপ্লয়িজ তো জিরো দেখাচ্ছে।
এমপ্লয়িজ আচ্ছা, আসেনি। আচ্ছা, এক কাজ করেন দেখি আপু, আপনার ইসে যান, ওই যে সিডের ওই ফাইলটাতে যান। হ্যাঁ, এই যে এমপ্লয়ি সিডার যেটা, ওটা কাট করে এই ডিবি সিডার এর মধ্যে দেন, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কি রোল। এইটা হ্যাঁ, এটা কাট করে হচ্ছে ডিবি সিডার এর মধ্যে দেন। কাট করে নিব হ্যাঁ, নাকি কপি করে? কাট করে নেন, এখানে পেস্ট এখানে করেন। হ্যাঁ, এইখানে এন্টার দিয়ে paste। এখানে আবার লেখেন ডিবি, হ্যাঁ, পেস্ট, তারপর আবার টার্মিনাল লেখেন পিএইচপি আর্টিসান। ও সরি সরি, দাঁড়াও। 17 নম্বর লাইনে বড় বড়। হ্যাঁ, এবার হচ্ছে ইসে আবার একই লাইন লেখেন পিএইচপি আর্টিসান ডিবি:3। এটা থাক, এটা আমার কোনটা? থাক। এটাই? হ্যাঁ হ্যাঁ, কোনটাই লিখবো? ওই টার্মিনালে লিখবেন এখন। এমপ্লয় তো কিছু লেখা হইলো না। না, ওটা থাক ওটার মতো, ওইটা দেখি কাজ করে কিনা। ওছো এই পিএসপি। আচ্ছা, এবার আবার এসে যান। আসে নাই, আসে নাই তো। আচ্ছা, এমপ্লয়ির ওইটা ডিলিট করে দেন ফাইলটা। এমপ্লয়ি সিডার যে ফাইলটা না, এইটা? না, এমপ্লয়ি সিডার যে ফাইলটা আছে ওইটা ডিলিট করে দেন। হুম। এই ফাইলটা এখানে ডিলিট তো কিছু করে দেন। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দেন। ডিলিট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দেন। আবার লেখেন পিএইচপি আর্টিসান ডিবি:3। হয়ে গেল। হ্যাঁ, এবার আবার যান দেখি। না, ইউজারের নতুনটা আসতেছে না, পুরাতনটা আরো আপডেট হচ্ছে, একবার সেই বসে আছে। এখন প্রবলেম কোথায়? কিসে যান দেখি আবার, মাইগ্রেশনে। সিম্পল জিনিস, এটা তো প্রবলেম হচ্ছে এখানে। মাইগ্রেশনে যান, হ্যাঁ। নেম, জব টাইটেল, জয়েনিং ডেট, স্যালারি, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, টাইম স্ট্যাম্প, আইডি। ঠিক আছে। আচ্ছা, ইউজারটা যান দেখি, এটা হচ্ছে মাইগ্রেশনের প্রথম ফাইলটা, ক্রিয়েট ইউজার্স, ওই ফাইলটাতে। হ্যাঁ, হ্যাঁ, তো একই রকমই আছে। আচ্ছা, ইউজার ফ্যাক্টরিতে যান দেখি একটু। এমপ্লয়ি ফ্যাক্টরি কয়টা? 1 2 3 4 5 6 7, হ্যাঁ। ইউজার ফ্যাক্টরিতে যান দেখি, এমপ্লয়ি ফ্যাক্টরির নিচেরটাতে, এমপ্লয়ি ফ্যাক্টরির নিচের ফাইলটাতে, ওই যে মাত্র যেখান থেকে ঘুরে আসলাম। হুম হুম। আমার তো এটা আমি ঠিক করে একবারই হয়ে গেল এখানে, কিসের প্রবলেম?
চলে আসতেছে আমার একবারে একবারে। আচ্ছা, এক মিনিট আপু, আমি একটু দেখে নিই আর কিসে কি থাকতে পারে। আজকে কিছু আমি করি না এই জায়গা। আপু, হ্যাঁ। হচ্ছে ই করেন এই যে মাইগ্রেশনের এই ইউজার ইমেল এমপ্লয়ি ফ্যাক্টরিটা না, ঢোকেন এটাতে। হুম হুম এমপ্লয়ি ফ্যাক্টরি যেটা, হ্যাঁ হ্যাঁ, হুম। সরি এমপ্লয়ি মাইগ্রেশন যেটা। এবার এখানে এই ফাইলটা ডিলিট করে দেন। এইটা ডিলিট করে দিব। হ্যাঁ, ফাইল ডিলিট করে দেন। ফাইলটা রাইট ক্লিক করে ডিলিট করে দেন। আমরা তাহলে মাইগ্রেশনটা ডিলিট করলাম, আর এমপ্লয়ি ফ্যাক্টরি যেটা ওইটাও ডিলিট করে দেন। এইটা। হ্যাঁ। হুম। আচ্ছা, এবার হলো ডাটাবেসে যান। এখানে হচ্ছে এই এমপ্লয়িজ এ ক্লিক করেন। এমপ্লয়িজ যে ফোল্ডার ফাইলটা আছে ডাটাবেসে, হ্যাঁ, রাইট ক্লিক করেন। আচ্ছা, এখন এখানে হ্যাঁ। এখানে ডিলিটের অপশন কোথায় থাকা লাগবে? ট্রাঙ্কেট করা যায়, ট্রাঙ্কেট এটা লেখা হচ্ছে ট্রাঙ্কেট না। আচ্ছা, এমপ্লয়িজ এর উপর রাইট ক্লিক করেন, এমপ্লয়িজ লারাভেল এমপ্লয়িজ, রাইট ক্লিক, এই যে ইসে, হ্যাঁ এখানটাতে রাইট ক্লিক করেন, ওই যে জব। এটা। জি, ওকে। ও। এবার হলো ডাটাবেজের ওই যে নিচে কি বলে, আপনার যে ইটা আছে, এই কি বলে এটা, টার্মিনাল, টার্মিনালে যান। এইটাই। না, হচ্ছে ভিএস কোডের টার্মিনালে। ও আচ্ছা, বিএস কোড টার্মিনাল। হ্যাঁ, এখানে লেখেন পিএসপি আর্টিসান মাইগ্রেট কোলন রোল ব্যাক। মাইগ্রেট হ্যাঁ, ক্লোন। একসাথে একসাথে কোলন, মানে কোলন সাইন। মাইগ্রেট ক্লোন। হ্যাঁ হ্যাঁ, মাইগ্রেট পর কোলন যে সাইনটা আছে না, মানে হুম হুম। ডট ডট যেটা, ওইটা দেন। মানে হ্যান্ড স্পেলিং না, জাস্ট কোলন ডট ডট, যে ডিবি কোলন সিট যেরকম লিখেছি। ও আচ্ছা, এটা এরকমের। হ্যাঁ হ্যাঁ, একটা। এবার আচ্ছা। হচ্ছে লেখেন রোল ব্যাক, ROLL। তো এইটা। ডিএসসি কে, হ্যাঁ। ডিলিট করলাম না। এবার তো হইলো না। এক কাজ করেন আপু, আবার ডাটাবেজে যান। হুম। ওই ইসের ডাটাবেজে, হ্যাঁ। এবার এখানটাতে লারাভেলের লারাভেল ফুল ইটা ডাটাবেস ফেলাই দেন, রাইট ক্লিক করেন, ড্রপ। এবার আবার নতুন করে ডাটাবেস একটা রাখেন, ক্রিয়েট করেন, রাইট ক্লিক করেন, লারাগন মাই এসকিউএল ওটাতে, ওই যে লারাগন মাই এসকিউএল, এই যে যেখানে রাইট, হ্যাঁ এখানে লেখেন ক্রিয়েট নিউ ডাটাবেস, তারপর হচ্ছে লারাভেল লেখেন। হুম, ওকে।
এবার হলো আমরা আবার নতুন করে এমপ্লয়িজ এর জন্য ওই মাইগ্রেশন আর ফ্যাক্টরি ফোল্ডার ফাইলটা বানাবো, ঠিক আছে? এটা থাক এরকম। এখন হচ্ছে আবার ইসে যাবেন, টার্মিনালে লেখেন এখানটাতে পিএইচপি আর্টিসান মেক, তারপরে হচ্ছে মেক। আচ্ছা এখানে লেখা লাগবে না, আপনি জাস্ট ওই যে উপরে ওই যে উম, আচ্ছা আচ্ছা লেখেন লেখেন, যখন লিখেছি লেখেন। আমি মাইন্ড মেকআপ করতে পারি না। দেখছি তোমার কি ব্রেক লাগবে, মাথা ব্যথা হচ্ছে। না, দেখি করে নেই, এটা শেষ করতে পারলে তো ভালো। এটা হইলো না কেন আমরা বুঝলাম না। আমিও ভাবছি সেটা। কি করেন আপু, লেখেন হচ্ছে পিএসপি আর্টিসান মেক, তারপর কোলন দিয়ে ফ্যাক্টরি, তারপর কোলন দিয়ে ফ্যাক্টরি FACTORY, তারপরে স্পেস দিয়ে লেখেন এমপ্লয়ি। স্পেস দিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ, এন্টার। দিব এন্টার? হ্যাঁ হ্যাঁ, এবার লেখেন পিএইচপি আর্টিসান মেক, তারপর কোলন দিয়ে মাইগ্রেশন, তারপরে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এইভাবে দেখতে হবে টেবিল ক্রিয়েশনের জন্য, ঠিক আছে? পিএইচপি আর্টিসন মেক তারপর কোলন দিয়ে মাইগ্রেশন, তারপরে হচ্ছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। হ্যাঁ, স্পেস দেন। স্পেস দিয়ে হ্যাঁ স্পেস দেন, তারপর ক্রিয়েট আন্ডারস্কোর, আন্ডারস্কোর আন্ডারস্কোর একসাথে, এমপ্লয়িজ এস আন্ডারস্কোর আন্ডারস্কোর টেবিল TABLE। এন্টার। হয়েছে। এবার আমরা আপু, এবার হলো হুম। আমি যে যেটা পাঠাই এটা কপি পেস্ট করেন, হ্যাঁ? এটা হচ্ছে ওই আইডিয়া টাইম স্ট্যাম্প ধরে সরাই দিয়ে ওইখানে লিখে দেন। এই যে এর ভিতরে? না না না, আপের মধ্যে, আপের মধ্যে। ও সরি সরি। এই যে ইসে 17 নম্বর আর 18 নম্বর মুছেন লাইন, 17 নম্বর 18 নম্বর লাইন মুছেন আর ওইখানে পেস্ট করেন। ওকে, এবার হচ্ছে এমপ্লয়ি ফ্যাক্টরিটা দিচ্ছি এক minute। আচ্ছা আপু, এখানে একটা জিনিস, হ্যাঁ, 7 নম্বর লাইনে ওখানে ইটা ক্যাপিটাল দিয়ে দেন, এমপ্লয়ির ইটা। এই যে এখানে? হ্যাঁ আর এইখানে তো ছোট হাতের দিছি। হ্যাঁ, ওটাও ঠিক করতে হবে। ওটাও রিনেম করে ওটা ক্যাপিটাল করে দেন। কি হয়? হ্যাঁ, ইটার একটু বড় করে দেন। হুম, আচ্ছা। হচ্ছে। এবার ডাটাবেস সিডারে যান। আহ, হুম। হুম, আচ্ছা এটা এভাবে থাক। এবার আপনি হচ্ছে টার্মিনাল ওপেন করেন আবার। এবার যদি না হয় তাহলে একটু ব্রেক নিব, হ্যাঁ, তারপর আবার পরে এসে আচ্ছা আচ্ছা, ব্রেক নিও। ডাটাবেস। হ্যাঁ, এখানে লেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ছোট হাতের হবে। ব্রেক। এন্টার।
PHP artisan DB colon seed. So, Enter. আচ্ছা এবার ডাটাবেসে যান। রিলোড, রিলোড দেন। আর এমপ্লয়িজে যান, দেখেন এখানে রোজ চলে আসছে 100টা। ডাটাতে যান, চলে আসছে, ওই যে 100টা দিয়েছি না, 100টা চলে এসেছে। ঠিক হয়েছে আপু। আর আচ্ছা হচ্ছে ইউজার, ইউজার্সে যান, হুম 10টা 10টা চলে আসছে। আসছে। ঠিক আছে, মানে ওই হয়তো বা আপনার ফাইলের নেমিং আর হচ্ছে ইসে একটু প্রবলেম দিয়েছিল, ঠিক আছে। ওই জান্নাতেরও হুম ওই একই কাজ করলে তাহলেও ঠিক হয়ে যাবে। জাস্ট হলো কি করলাম, ফাইলগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করলাম, আর তারপর ই হুম। করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনার আর আপাত বাপার সবারই তাহলে অবজেক্টিভ 2 পর্যন্ত কমপ্লিট হইলো। ই হ্যাঁ করলাম। জেন্সি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশটটা অফ করেন আপনি, আমি একটু ফাইলটা দেখাই। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। হুম এই যে অবজেক্টিভ 2 হচ্ছে 4 মার্ক, তো 4 আর 4 8 মার্ক শেষ। হ্যাঁ, হুম। আমাদের পাস করা লাগে 25 এর পাস কততে? 40%ই তো না, 10 লাগে। আর টোটাল 25 লেখা কেন এখানে? টোটাল টোটাল তো তো 22 পয়েন্ট পাস হবে। না, 25 টোটাল মার্ক। 25ই তো। মার্ক তো 22 তো, 22.5 22.5 তো তো না তো। না ওইটা না, তো, ওইটা তো ইসেরিয়া। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, 25ই। হ্যাঁ, 25 গুণ 0.4, তাহলে 10 লাগবে। 4 আর 4 8, অ্যাটেন্ডেন্সের জন্য 2.5, আর ভাইবা তো বলতে পারবো আশা করি। অলরেডি পাস করছেন, এখন হচ্ছে অবজেক্টিভ 3টা করা বাকি, ঠিক আছে। আর ভাই জেন্সি, হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে আমরা ফার্স্টের থেকে যা করলাম মানে স্যারের ওরকমের লিংক দেয়া থাকবে, ওইখান থেকে ক্লোন করব, তারপর হ্যাঁ হচ্ছে তোমার ওই যে কি জেনারেট করব, হ্যাঁ ওইটা করলে হচ্ছে 1 নম্বর হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কি জেনারেট করার পরে ওই যে একটা লাল রঙের বর্ডার বার আসছিল, আর ওই যে ওয়েলকাম টু এমপ্লয়ি ডাটাবেস হ্যাঁ আসছিল না, ওইটুকু হ্যাঁ পর্যন্ত হ্যাঁ। হচ্ছে 1 নম্বর অবজেক্টিভ। আচ্ছা, আর 2 নম্বরে হচ্ছে এই এমপ্লয়ার ইউজারটা ডাটাবেসে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই একই মাইগ্রেট করতে হবে, এই যে সিডিং করতে হবে। হুম। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে জেন্সি, থ্যাংক ইউ, তুমি রেস্ট করে আর খাওয়া দাওয়া করে হ্যাঁ নাও। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক তাহলে আছে। মিটিংটা অফ করে দিলাম।